কোরবানির একটা বিশেষ মশলা তৈরি করছি। কোরবানি ঈদে এই মশলা ছাড়া তো চলেই না। আর এর ভেতরে যা যা দিয়েছি আমি একে একে এখন বলে দিচ্ছি। আপনারা এমনিও দেখতে পাচ্ছেন, এখানে তেজপাতা আছে, শুকনা মরিচ আছে, এইটা হচ্ছে কালো এলাচ, এটা হচ্ছে কালো এলাচ, কালো এলাচ আছে, সাদা এলাচ যেটা সেটা আছে, লবঙ্গ, আর হচ্ছে দারুচিনি। আর এগুলো আমি মিক্স করে দিয়েছি। দেওয়ার পরে আমার মনে হলো যে কি এখানে কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, ধনিয়া, আস্ত ধনিয়া, আস্ত জিরা, রাঁধুনি, এটা অবশ্যই হলেও দিতে হয়। তারপরে কিন্তু আছে একটু মেথি, হ্যাঁ। আর এই তো এই সব মশলাগুলো হালকা একটু টেলে নিচ্ছি, খুব বেশি। আর এই যে জয়ফল জয়ত্রী তো আছেই, এই যে জয়ফল আর এই যে জয়ত্রী। আরেকটা জিনিস আছে আমি দেখাই, সেটা হচ্ছে কাবাব চিনি, স্টার অ্যানিস আছে। আপনারা জানেন যে মশলার সব আইটেমগুলোই আছে। আসলে নেওয়ার সময় একটা ভিডিও করে দিতে পারলে ভালো হতো। তারপরে আমি মুখে মোটামুটি সব নামই বলে দিলাম যতটা মনে পড়ে। এই যে এটা হচ্ছে স্টার অ্যানিস, স্টার অ্যানিস আছে, আর কালো গোলমরিচ আর হচ্ছে সাদা গোলমরিচ আছে, হ্যাঁ। কিন্তু এর সঙ্গে আরও একটা জিনিস আছে, লবঙ্গ আছে, লবঙ্গ, লবঙ্গও দেবেন। আর এই যে আমি এই দুটোর পার্থক্য একটু দেখাই। একটা হচ্ছে কালো গোলমরিচ, যে দেখেন এই যে এই গোলটা হচ্ছে কালো গোলমরিচ, আর এইটা যার একটু এই যে এরকম লম্বা ডাট আছে, এটাকে বলে কিন্তু কাবাব চিনি, হ্যাঁ। এই মশলাটাও কিন্তু এই মেজবানি মশলা বলেন বা এই যে কোরবানি ঈদে যে মাংস রান্না করবেন সে তার সঙ্গে যে আমরা এই যে মশলাটা বাসায় তৈরি করে নিচ্ছি এর সঙ্গে দিবেন। তো এই কাবাব চিনিটাও দেবেন। আর রাঁধুনি হচ্ছে এই যে জিরার মতো একদম ছোট ছোট মিশে গেছে আমার ইসের সঙ্গে। তো এই রাঁধুনিটা কিন্তু রাঁধুনি গুঁড়া মশলা না, রাঁধুনি মশলা একদম ছোট, এই যে দেখতে পাচ্ছেন কি, এই যে, হ্যাঁ, এইগুলো হচ্ছে রাঁধুনি। দোকানে বললেই আপনাকে দিয়ে দেবে। আর এই যে কালো ফল বলে কেউ, কালো এলাচ বলে কেউ, বড় এলাচ বলে, এগুলো তো কমন আমরা জানি। তো এখানে যে যে মশলাগুলো দিয়েছি তো আমি আরেকবার করে বলে দিচ্ছি। তেজপাতা, দারুচিনি, শুকনা মরিচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, কাবাব চিনি, সাদা এলাচ, কালো এলাচ, জয়ফল, জয়ত্রী, স্টার এনিস, লবঙ্গ, আস্ত জিরা, আস্ত ধনিয়া, রাঁধুনি, মেথি। মেথিটাও আপনারা চেনেন, দাঁড়ান মেথিটাকে আমি একটু এখান থেকে বেছে বলে দেই। মেথি খুবই কমন, মেথি। আর এই যে দেখুন, এই যে এটা হচ্ছে যে মেথি, হ্যাঁ, মেথি। আর এই তো প্রায় 16টা বা 17টা আইটেম। এইগুলোকে একটু আমি খুবই হালকা টেলে নিচ্ছি। অনেকে বলে যে টালতে হবে না, অনেকে আবার একটু টালে। এই টালাটা কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলা না, জাস্ট একটু চুলার উপরে দিয়ে গরম করে নেওয়া। এখন এটা একটু ঠান্ডা হয়ে আসলে পরে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে আবার আপনাদেরকে ভিডিওটা শেয়ার করব। আর এই মশলাটা আপনি মাংস মানে ব্যবহার করবেন যখন, অসম্ভব সুন্দর একটা স্বাদ আসবে। এবং কোরবানির মাংসে এটা ব্যবহার করুন, বা অন্য বাসায় তো থেকে যাবে এই মশলা, তো এতগুলো কোরবানিতে রাখবে না। অন্য যে কোনো সময় যখন মাংস রান্না করবেন তখন এই মিক্সড মশলাটা যদি ব্যবহার করেন ঘরে তৈরি, তাহলে আপনার মাংসের স্বাদটাই পরিবর্তন হয়ে যাবে। তো ঠিক আছে, আমি এখন ব্লেন্ড করি। ব্লেন্ড করার পরে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন লুক আসলো। এবার মশলাগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আমার এই ব্লেন্ডারটা অনেক ভালো, যে কোনো মশলা গুঁড়া মানে গুঁড়া করার জন্য খুবই ভালো। আর হচ্ছে এটাতে যেমন শুকনো মশলাও খুব চমৎকারভাবে গুঁড়া করা যায়। আর আপনার ওই যে মশলাগুলোতে একটু পানি দিয়ে পেস্ট করতে হবে সেগুলো তো খুব চমৎকারভাবে করা যায়, কোনো সমস্যা হয় না। তো এই যে দেখেন একদম ব্লেন্ড হয়ে গিয়েছে। আর এবার কিন্তু আমি একটু এই মেজবানি মশলাটা বা মাংসের এই মশলাটা, যে স্পেশাল মশলাটা, এটা কিন্তু অনেক বেশি পরিমাণেই করলাম। এর আগের বার এর চেয়ে কম করেছিলাম। আর দেখা গেল যে এটা আমার সারা বছর আর সংগ্রহে ছিল না, শেষ হয়ে গিয়েছিল। তো এটা মাংসে দিয়ে খেতে খেতে এমন একটা অভ্যেস চলে আসছিল যে এটা ছাড়া মাংস রান্না খেতে আর একদমই ভালো লাগছিল না।
যেহেতু অনেক বেশি করে করেছি, তো সেহেতু এটার একটা টিপস ফলো করে মশলাটাকে আমি সংরক্ষণ করব। এখন আমি 4টা জারের ভেতরে মশলাটা উঠায় নেব, একটার মধ্যে নিব না, কারণ যেটা ব্যবহার করব সেই মশলাটা আমার বারবার ওপেন করতে হবে, নিতে হবে, বন্ধ করতে হবে। তো এইভাবে দেখা যায় যে বেশি দিন যদি হয়ে যায় তাহলে মশলার সেই ফার্স্ট দিনের মতো ফ্লেভারটা আর থাকে না। তো আর যদি আমি ইনট্যাক্ট রাখি এভাবে আলাদা আলাদা পটে, যেগুলো আজকের পরে আর কখনো ওপেন হবে না, মানে যখন একটা শেষ হবে তখন ওপেন হবে, তো সেক্ষেত্রে কিন্তু টেস্টটা কিন্তু অনেক ইনট্যাক্ট থাকবে। তো এই কারণেই আমি হচ্ছে আলাদা আলাদা পটে একই মশলা করছি। একটা আমি ঈদের দিন থেকে ব্যবহার শুরু করব, ঈদের পরেও যে মাংসগুলো রান্না করব সেখানেও আমি একটু করে ব্যবহার করব, সেটা খুব ভালো, সেগুলো খেতেও খুব ভালো লাগবে মাংসটা তাহলে। আর এভাবে আমি 4টা পটে মানে আমার পরিমাণ মতো আমি মশলাটা উঠিয়ে নিলাম। তো হয়ে গেল আমার এই স্পেশাল মশলাটা বা মেসমারি মশলাটা। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি সাদা সরিষাও অ্যাড করেছিলাম অন্য উপকরণের সঙ্গে, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, কারণ সাদা সরিষাটাও দিতে হবে। আর আরেকটা মশলা আছে যেটা পিপল নাম, আপনারা যদি পান তো সেটা দিয়ে দেবেন। তো এবার আমি যে মশলাটা উঠাচ্ছি এটা হচ্ছে রোস্টের মশলা। এই মশলাটার আর আমি ভিডিও বা ভাজা দেখাইনি, জাস্ট ব্লেন্ড করে এই যে পটেটোলাটা দেখাচ্ছি। এই রোস্টের মশলায় আমি যেটা দিয়েছি সাদা এলাচ, সাদা গোলমরিচ, তেজপাতা, 2টো শুকনো মরিচ, আর হচ্ছে পোস্তদানা, আর কাজু বাদাম দেবেন, আর দারুচিনি দেবেন। মনে হয় আমি সবগুলো উপকরণই ঠিকঠাক বললাম। তো এটা হচ্ছে রোস্টের জন্য। তো এই স্পেশাল 2টা মশলা আপনার ঈদের রান্না